আপনার পরিচয়টা একটু দিন আমাদেরকে। বেশ, আপনি দাদা টোটো চালান তো দাদা? হ্যাঁ, টোটো চালান তো? হ্যাঁ, দাদা টোটোর যে এখন যা হাল, খুবই অবস্থা খারাপ না? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর বেড়েছে না? অতিরিক্ত বেড়ে গেছে। অতিরিক্ত বেড়ে গেছে। আর দাদা আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন। আমি আছি আমতারানিয়াটি, আমতা রানিয়াটি, ওটা কোন জেলা? হাওড়া? আমরা হাওড়া জেলা। বেশ, আর ইনি ইনি কি আপনার কি হয়? ইনি এই যে দাদার কাছে, এই দাদা আমাদের চেনা। আমি তো মেমারি ছেলে, আমি তো কোম্পানি সার্ভিসের জন্য চলে গেছি আজ ও 15 বছর ও, মানে আপনি মেমারিতে ছিলেন? হ্যাঁ, তাহলে তো আপনি আমাদের বাড়ির কাছেই তো। হ্যাঁ। তাহলে ও, আমার ভিডিও কবে দেখেছেন আপনি? আপনার ভিডিও মাঝে মাঝে আমি সময় পেলে একটু দেখি রাতে। হ্যাঁ হ্যাঁ, সময় পেলে। হ্যাঁ, আর এই দাদা দাদা আপনি তো দেখেননি? না ও দেখে না। ও জানতো না তাই না? উনি উনি তো জানতেন না আমার ভিডিও এখনো সম্পর্কে। জানি না যে আমি এখানে কি বিষয়ে এসেছি, কি বৃত্তান্ত, কি এসে কি দেখলেন দাদা? পুরোনো কয়েন দেখাতে, তাই তো? যাকে উনি কিছু, বললো চ, হ্যাঁ বেশ, গেলে বুঝতে পারবে। হ্যাঁ যাক, আপনি নিয়ে এসেছেন পুরোনো কয়েন নিয়ে। আর আপনি বাড়ি থেকে এসেছেন কখন বেরিয়েছিলেন দাদা আপনি? আমি বাড়ি থেকে বেরিয়েছি আপনাকে ফোন করার ওখান থেকে ওই 12:35 চলে ধরো। 786 2 টাকার নোটে রয়েছে মনমোহন সিং এর সিগনেচার করা, কিন্তু 2 টাকার নোট। এইরকম 2 টাকার নোট যদি থাকে 786 এগুলো কিন্তু আপনারা 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকায় আমার কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কিন্তু নোটটা কিন্তু অরিজিনাল হতে হবে। আমাদের এক্সপার্টরা কিন্তু চেক করে দেখবে যে অরিজিনাল হলে তবে এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এছাড়াও 786 এই যে দেখুন, এই যে একটা বিমল জালালের 5 টাকার নোট রয়েছে। এই যে যে নোটটা দেখতে পাচ্ছেন, এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে 2,000, 3,000, 5,000, 10,000, 15,000, 20,000 টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন। এই যে 5 টাকার নোটগুলো, 1 টাকা আর 2 টাকার নোট কিন্তু সব থেকে বেশি দামি হয়। কেমন লাগছে দাদা আমাদের এখানে? হ্যাঁ, এবার এই ব্যাপার তো সত্যি কথা কি, আমাদের যখন জ্ঞান হয়েছে তখন থেকে জানি এই পয়সা কেনা বেচা হয়। কিন্তু কখনো মানে কথা হচ্ছে বাস্তবে দেখতে পাননি কেমন কোনো, খালি শুনেছেন? তারপরে এখন ধরুন এই ইউটিউবে নানা রকমের গুণ জানার পর হ্যাঁ। বোঝা যাচ্ছে যে এর একটা ব্যাপার আছে, হ্যাঁ, এটা মিথ্যা নয়। কিন্তু কিছু কিছু ইউটিউবার তো অনেকেই দেখতে পাচ্ছেন যে মিথ্যা কথা। আমি রাজধানী ফানি এরকম মানুষ মাঝে মাঝে ভিডিও দেখি। হ্যাঁ। কলকাতায় উৎসব ছিল তো, কালকে তো শেষ হয়ে গেল। হ্যাঁ, গিয়েছিলেন? না, আমি টাইম পাইনি। টাইম পাননি? ও দাদা, আপনি কি কোম্পানির সঙ্গে যুক্ত আছেন? আমি সিভিল লাইন, ওটা মানে ওটা কি অ্যাকচুয়ালি বলবেন? কন্ট্রাকশন লাইন। ও মানে বাড়ি ঘর বানানো, তাই তো? বাড়ি বলতে আমাদের ইন্ডাস্ট্রি লাইনে কাজ হয়। ইন্ডাস্ট্রি লাইনে? ও, আর এই আমি দাদা হচ্ছে ইন্ডাস্ট্রি লাইনে মানে মেকানিক্যাল। ও ইন্ডাস্ট্রি লাইনে যেসব মেশিন পত্র লাগে হ্যাঁ, সেই মেশিনে মেকানিক্যাল। মেকানিকে, তাই তো? একটা ইন্ডাস্ট্রি লাইনে তো বহুত কিছু লাগে। বেশ, এখন আপনি সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসছেন, হুম। সেই কয়েনগুলো আমি দর্শকদের দেখাবো যে দাদা আমাদের কি কয়েন নিয়ে এসছে। যেটা চলে দাদা 1992 সালের 1 টাকার কয়েন। হ্যাঁ, যেটা আমরা দর্শকদের বলে দিয়েছি ভ্যালু, যে এই 92 সালের 1992 সালের 1 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25, তো এই কয়েনটা আমরা নিচ্ছি না। এটা কিন্তু কখনোই চলে না। এই কয়েনের মধ্যে শুধুমাত্র 1992, ভালো করে দেখবেন। দেখুন কয়েন, তারপরে এই কয়েনটার মধ্যে যেটা, এই দেখুন, এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন। এই কয়েনের মধ্যে কিছু স্ক্যার আছে যেগুলো কোনো ভ্যালু আমরা নিচ্ছি না, এগুলো কমন কয়েন, ভালো করে বুঝতে হবে। এখন দেখুন, কমন কয়েন বিক্রি করে আপনি ক টাকা পাবেন। আমি হাতে ধরে দেখাচ্ছি বলে ভাববেন না যে এই কয়েনগুলো দামি, ভালো করে কিন্তু বুঝতে হবে। 50 পয়সার মধ্যে এটা কি আছে দাদা? এটা তো কন্ডিশন খারাপ, একদম খারাপ। 1988 না, 50 পয়সা 1988 চলে না। এটা ডান্ডি মার্সের যদি হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কোনো প্রকার হলুদ কয়েন কিন্তু আমরা কিনি না, দর্শকদের তো কিন্তু বলে দিই। কোনো প্রকার হলুদ প্রকার কয়েন আমরা কিনি না। যারা বলেছে ইউটিউবে তারা সম্পূর্ণ কি সেটা তাদের ব্যাপার দাদা, কিন্তু আমরা নিই না, আমাদের কাছে এগুলো চলে না। হ্যাঁ, আমরা হলুদ কয়েনের মধ্যে যেগুলো চলে সেগুলো বলে দিয়েছি কোনগুলো চলে। এই 10 টাকার কয়েনের মধ্যে বলে দিয়েছি যে 2005 সাল চলে, কিন্তু 2005 সাল। আর 2005 সাল কিন্তু রেয়ার, আর 2007 সাল কিন্তু স্কেয়ার। 2005 সালের দাম কিন্তু ভালো, 300, 400, 500, 600, 700, 1000, 1200, 1500 টাকা পেতে পারেন। আর যা ভ্যালু 10 টাকা, 10 টাকা। আমরা কিন্তু এই ধরনের কয়েন নেব না। এই কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা বলে দিয়েছি যে কোন কয়েনগুলো চলে, ভালো করে আমরা বলে দিয়েছি, কিন্তু দর্শকরাও দেখবেন। এখন এইগুলো সব কয়েন দামি নয়, কিছু কিছু কয়েন কিন্তু দামি, জানতে হবে। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি স্টিলের প্রচুর দাদা, স্টিলের অনেক কয়েন নিয়ে এসছেন আপনি স্টিলের কয়েন। আমরা সত্যি কয়েন কেনা বেচা করি, কোনো রকম আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে, যেখানে আপনি অনায়াসে কয়েন বিক্রি করতে পারেন। এই দেখুন, এই ধরনের স্টিলের কয়েন কিন্তু আমরা কিনি না, 5 টাকার কয়েন। আমরা দেখে নেবো ভালো করে। এই দেখুন না, এটাও চলে না। স্টিলের কয়েনের মধ্যে যেগুলো আমরা নিই, দেখুন এরকম 5 লেখা থাকবে আর এখানে ক্রস থাকবে, সেটা ভগৎ সিং চলবে না। এই ধরনের কয়েন স্টিলের মধ্যে চলে না। তারপর স্টিলের যে ওএনজিসির কয়েন দেখতে পাচ্ছি,
আর 2 টাকার কয়েনের মধ্যে ছবি দেওয়ার মধ্যে যেটা আমরা লাগে আমাদের 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু 2 টাকার কয়েন কিন্তু 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। আপনার কয়েন বিক্রি করে 4000, 5000 টাকা নিয়ে গেছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। কয়েন এখানে বিক্রি করতে পারছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এখানে কোনো রেজিস্ট্রেশন ফি কিন্তু কিচ্ছু নেই। এই ধরনের কয়েন কিন্তু কমন। ইউটিউবে দেখতে পাবেন অন্য অন্য ভিডিওতে যে এই ধরনের কয়েন থাকলে ভিডিও আমি হ্যাঁ। বুঝিও কোন ব্যাপারটা না, যে প্রচুর দাম, সব কয়েন দামি না। আপনারা এসেছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। হলো এই ধরনের 10 টাকার কয়েন ভালো, এই দেখুন আপনারা এই ধরনের 10 টাকার কয়েন কিন্তু মজুত করে রাখছেন, এই ধরনের কয়েন কিন্তু মজুত করে রাখবেন না। এই ধরনের 2 টাকার কয়েন আমরা কত দিতে পারি? এগুলো কমন কয়েন ভাই, 99 আর 96, এগুলো 3 টাকা 4 টাকা, তার বেশি কিন্তু কেউ দিতে পারবে না। তার বেশি যদি কেউ ধরুন দুটো নিয়ে এসছেন, আমি 10 টাকা 15 12 টাকা দিয়ে দিলাম দুটো। এখন আপনি যদি অনেক নিয়ে আসেন তাহলে কিন্তু হবে, তাহলে কিন্তু পারবো না 6 টাকা 7 টাকা দিতে। সেগুলো কমন কয়েন, এগুলো দাম কমন কয়েনের ভ্যালু কিন্তু কম। একটা 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি 2004, এই দেখুন এটা 5 টাকার কয়েন দেখলাম। এটা কোথায় দাদা? বোম্বাই মিন্টের তৈরি, 2005 সালের 5 টাকার কয়েন। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসতে পারেন। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে কিন্তু বুঝতে হবে। কয়েন আমি হাতে ধরে দেখাচ্ছি, মানে আপনি বুঝবেন না যে এই ধরনের কয়েন কিন্তু দামি। অনেক এই 2 টাকার কয়েনের মধ্যে আমরা কোনো রকম এই 2 টাকার কয়েন আমরা নিচ্ছি না। এই ধরনের 2 টাকার কয়েন আমাদের কাছে চলে না, মনে রাখবেন আপনারা। এই ধরনের 2 টাকার কিন্তু আমার চলে না। দাদারা এসেছে, অনেকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কয়েন থাকলে 5 লাখ 7 লাখ, মিথ্যা কথা। সেরকম হচ্ছে প্রতারণামূলক। কয়েন বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে টাকা দেবেন না, সর্বদা কিন্তু মনে রাখবেন। তারপর যেটা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, এই দেখুন 2015 অন্তরাষ্ট্রীয় যোগ দিবস, এই দেখতে পাচ্ছেন আপনারা 2015 সালে এই কয়েনটা তৈরি করেছিল। এই ধরনের 10 টাকার কয়েন আমরা কিন্তু প্রচুর পরিমাণে পাই। এই ধরনের কয়েন কিন্তু দামি নয়, ভালো করে। দাদা কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ মনে হচ্ছে না, আপনার? মোটামুটি একটা তো জ্ঞান তো পেলাম। না না, আরো তো জ্ঞান নেবেন। এমনি নিরাপত্তা কেমন বলুন? হ্যাঁ, হ্যাঁ। কলকাতায় যাবো, যেমন অন্য অন্য জায়গায় কয়েন দেখাতে গিয়ে যে আপনাদেরকে বলবো চলতে বসুন আসছি, ওই যে আসতে বলে চলে গেছে, আর তো আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তো সেটা নয়, এখানে তো সেটা হয়নি বলুন না, দাদা। না, না। এখানে আপনি এসে দেখতে পাচ্ছেন তো, হুম। বুঝতে পারছেন। আরো আপনি কয়েন দেখবেন তো, আরো হ্যাঁ। কয়েন বা নোট দেখবেন, এই টোটো চালাই না হাতে, যদি পরে কখনো ভালো হবে আমরা দেখিয়ে দেবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কয়েন দেখাবো, বিভিন্ন রকমের কয়েন দেখাবো, নোট দেখাবো। সেজন্য কি আমরা দাদা কোনো টাকা চাইছি? না, 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 দাদা টাকা চাইছি না। না? বেশ, দাদা আমাদের মেমারি থেকে এসেছে, আমাদের কাছেই থাকে দাদা, আমার খুব ভালো লাগে দাদাকে। এই দাদা জানতে পারি, এখন বুঝতে পারলেন দাদা কি জন্য এসেছে? হ্যাঁ, বুঝতে পারলাম। কিসের জন্য এসেছে দাদা? পুরোনো কয়েন বা নোট, তাই তো? পুরোনো কয়েন, হ্যাঁ। একটা পুরোনো কয়েন আপনাকে জানেন 10,000 টাকা দিতে পারে, আর কি- একটা পুরোনো কয়েন আপনাকে 2 লক্ষ টাকা দিতে পারে। আপনি ভাবছেন কি বলছে? না, সত্যি কথা একদম। ঠিক আছে, কিন্তু মালটা কিরকম আমাকে দেখাতে হবে তো। আমি ওই তো দেখাবো, সব দেখাবো, আপনাকে সব দেখাবো, জানাবো। আপনার কাছে কি বড় স্মার্টফোন আছে দাদা? না, আমার কাছে ও বড় স্মার্টফোন নেই, ঠিক আছে, আপনার কাছে নেই, কিন্তু তবু আপনাকে দেখাবো। আর আপনিও যদি কোনোদিনও কালেকশনে পান আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। হ্যাঁ, চলার পথে অভিজ্ঞতাটা আপনারা আজকে নিয়ে যান, আপনারা এসেছেন যখন। আর আপনি যে কয়েনগুলো নিয়ে এসেছেন দাদা, এই ধরনের সাধারণ কমন কয়েন আপনি বিক্রি করেই বা ক টাকা পাবেন? হ্যাঁ, সামান্য কিছু কয়েন নিয়ে এসেছেন, এই ধরনের কয়েন বিক্রি করার আপনার দরকার নেই। আপনি রেখে, কারণ কয়েকটাই কয়েন, সবই তো হলুদ কয়েন প্রায়, তাই বলছি এই ধরনের কয়েন আপনাকে দিতে হবে না। এগুলো আপনি বাড়িতে রেখে দিন, আমি সাজেস্ট করছি আপনাকে। হ্যাঁ দাদা, এগুলো আপনি বাড়িতে রেখে দিন, সব থেকে ভালো হবে। আর আমি আপনাকে কিছু কয়েন দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে কয়েনগুলো আপনি মন দিয়ে দেখে যান।